এমন জায়গায় এগুলো মেললা গুড আফটারনুন এভরিওয়ান। আজকে অ্যাকচুয়ালি আমাদের সবার সময় হয় না ইউজুয়ালি যে একসাথে বেরোনোর। আজকে অনেক দিন পর বৃষ্টিও হচ্ছে আর আমরা সবাই একসাথেও রয়েছি, সবার ছুটি আছে। তো আজ বেরিয়ে পড়েছি আম কোড়াতে, আর যাব হচ্ছে কায়েতপাড়া, ওখানে একটা আম বাগান আছে, ওখান থেকে আম কোড়াবো আর স্নানটাও করে আসবো। তো বৃষ্টি পড়ছে, ওয়েদারও ভালো। তো আমি একবার সামনেটা দেখিয়ে দেবো যে রাস্তায় অলরেডি জল জমে গেছে। বৃষ্টি পড়ছে এখনও, বাট এখন একটু যেহেতু বন্ধ হয়েছে সেই কারণে ঠিকঠাক এখন রাস্তাটা। বাট একটু আগে বৃষ্টি খুব পরিমাণে হচ্ছিলো, গাড়ি চালানোই দুর্বিষহ আর আমরাও বুঝতে পারছিলাম না। তো এখন বৃষ্টিটা কমেছে, বাট ইটস ওকে। বাট দুর্ভাগ্যবশত ক্যামেরার লেন্সে জল যাওয়ার কারণে হয়তো ভিডিওটা স্পষ্ট সময় থাকবে না। বাট যেটুকুনি হচ্ছে সেটুকুনিতে আমরা খুশি আছি। বাট সামনের লোকটা খুব চালাচ্ছে, ওকে পার করো, ওকে পার করো। ঠিক আছে, ফুটবল পেছন দিয়ে কাকা হর্ন দিচ্ছে, কাকাও আগে আসবে বলছে। ঠিক আছে, ঠিক আছে, রাস্তাটা খুব ভালো আজকে, ওয়েদারটাও বেশ সুন্দর। চলো দেখা যাক কতদূর কী হয়। আমরা যাচ্ছি এখন অলরেডি অন দ্য ওয়ে। খুব রাস্তায় জ্যাম, সবার তাড়াহুড়ো। তো লেটস সি কী হয়। এই যে রাহুল গাড়ি চালাচ্ছে, বসে রয়েছে, ব্যাগ ট্যাগ নিয়ে আমরা রেডি হয়ে বেরিয়েছি আম কোড়াতে যাবো বলে। চলো বাকিটা দেখা যাবে। আচ্ছা, তো অলমোস্ট পৌঁছে গেছি লোকেশনে। এইটা হচ্ছে আশপাশের ভিউ, যেটা অ্যাকচুয়ালি সুন্দর। আর সামনে একটা রেল লাইন আছে যেখান থেকে হচ্ছে আমাদের শিয়ালদা লাইনের ট্রেন যায়। আর এখনও অফরোডিং চলছে, 3 জন মিলে একটা বাইকে। তো রাহুল চেষ্টা করছে সেই রাস্তাটাকে পার করার। আমি আশা করবো রাহুল যাতে পার করে ফেলে। বাট ঠিক আছে, রাহুল ভালো ড্রাইভার, রাহুলের উপর বিশ্বাস আছে যে ও ফেলবে না। বাট ঠিক আছে, চলো আমরা যাই এখন। বাট আমাদের কাছে এই এক্সপিরিয়েন্সটা প্রথম, আমরা কোনোদিন আসিনি। রাহুলই আগে এসেছিলো, রাহুল আগে এসেছিলো। আচ্ছা, ও প্রতিকার স্বরূপ এসেছিলো, বাট আমাদের কোনোদিন আসা হয়নি। তো আমাদের কাছে এক্সপিরিয়েন্সটা নতুন। বাট জায়গাটা ভালো, জায়গাটা সত্যি বৃষ্টি হলে খুব সুন্দর লাগছে, চারিদিকে গ্রিনারি। এটা তো পুরোটাই ওয়াও ওয়াও। বাট এখানে একটাই ভয়, জোক বা কোনো পোকামাকড়ের। তো আমরা খালি পায়ে বলতে চটি পরে এসেছি, তো জানি না এখন কতটা কি ঠিক থাকবে। বাট লোকেশনটা খুবই ভালো। ওই যে সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, আশা করি ভিডিওতে দেখা যাবে। হ্যাঁ, তো চলো আমরা এসেছি। এটা কৌস্তব, এটা রাহুল। চলো এখন এনজয়টা হোক। বাট গাড়িতে যে চাবিটা ছেড়ে চলে যাচ্ছিস, চাবিটা নিয়েছো? ফাইনালি আমবাগানে এন্ট্রি হচ্ছে। আর অ্যাকচুয়ালি জায়গাটা খুব খারাপ, সেখান দিয়ে যাওয়াটা খুব চাপের বিষয়। তো রাহুল যাচ্ছে আগে। আচ্ছা, ওখানেও একদিকে কেউ হয়তো এসেছে, আর এখানে একটু সাবধানে থাকাটাই খুব ভালো বিষয়। কারণ এখানে উনি হয়তো আমবাগানের মালিক, এবার উনি যদি দেখে যে অ্যাকচুয়ালি আমরা আম কোড়াতে এসেছি, সেই ক্ষেত্রে আমাদেরকে চাপে পড়তে হবে। বাট ঠিক আছে, চলো এখন আমরা একটু ওয়েটিং সিজনে আছি। কাকাও ভেতরের দিকে ঢুকছে, আমরাও ভেতরের দিকেই ঢুকবো এখন। প্রস্তাব একটু সাবধানে যাস, প্রেমে পড়ার মতো হোঁচট খেয়ে পড়ে যাস না। ঠিক আছে, আমি পড়বো না এখানে, কারণ প্রেমে আমি পড়িও না।
আর স্লিপও আমি করবো না। এই ওদিক আসতে সাবধান। ঠিক আছে, রাস্তাটা খুবই খারাপ। বাট এখানে চিন্তা একটাই জোকের, দেখুন, কারণ আমরা সবাই অলমোস্ট চটি পরে এসেছি আর আমি হাফ প্যান্ট পরে এসেছি। তো অ্যাকচুয়ালি জায়গাটা দেখে সেই অরণ্যদেবের কথা মনে পড়ে গেল। অরণ্যদেব, সেই উপন্যাসের কথা। অরণ্যের দিন রাত্রি উপন্যাসটার না, অরণ্যদেব। ঠিক আছে, এরিয়াটা সুন্দর, চলো যাই ভেতরে। বাট এখানে কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি, আম দেখতে পাচ্ছি না তো ভাই। আম গাছ দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি আম না নেই, কারণ আমের সিজন অলমোস্ট শুরু হয়ে গেছে। তো সেই জন্য হয়তো আম হয়তো পেরে নিয়ে বিক্রি হয়ে গেছে, এটা হতে পারে, যার জন্য আম দেখতে পাচ্ছি না আমরা। বাট আমি শুনেছিলাম ছোটোবেলায় যে বৃষ্টির দিনে এরকম জায়গায় ভূত থাকে। তো কেউ যদি জেনে থাকে যে এই কায়েতপাড়া, হ্যাঁ আমি তো ভাই ডাউন টু আর্থ, আমি মাটিতেই শুই বেশি। এখন মাটির ছেলে বললো না, কন্ট্রোভার্সি হয়ে যাবে। আচ্ছা সরি, পলিটিক্যাল বিষয়ে আমরা কোনো কমেন্ট করতে চাইছি না। তো চলো, তো আমার আর রাহুলের বেশ এক্সপিরিয়েন্স আছে এরকম। আচ্ছা রাহুল, কি গাড়িটা হ্যান্ডেল লক করে এসেছিলি? ভাই আমার তো একটাই গাড়ি। তো চলো, বাট আমার আর আমি যেটা বলছিলাম, আমার আর রাহুলের অ্যাকচুয়ালি এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে, যে এরকম রানাঘাট ফরেস্টে গেছিলাম আমরা। তো সেইখানে বৃষ্টির সময় ছিল, হয়তো তখন স্কুলে পড়তাম, 11 কি 12 এক্স্যাক্টলি মনে নেই। হ্যাঁ আমরা তুলবো না, আমরা সেখান দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একবার ঘুরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম মাঝখানে এখন ইন্টারাপ্ট হলো। তো রাহুল আর আমি গেছিলাম, বেশ আমাদের কিছু এরকম এক্সপিরিয়েন্স আছে ভূতের। এই লোক না থাকলে ভাই, দেখ তুই গাছটা তো দেখা ক্যামেরাটা, বেশ বড় বড় গাছ আর অনেক আম, অ্যাকচুয়ালি অনেক আম। রাজ কিন্তু পারবে ভাই, আমার মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে ব্লগিং এর। বেশ বেশ আম, এত আম। দৌড়ে গিয়ে গাড়িটা হ্যান্ডেল লক করে দিয়ে না, জানা। আরে আমি ওইটারই রিস্কটা নিতে পারছি। তো দে, আমাকে দে, আমি বন্ধ করে দিয়ে আসি, তুই ভিডিওটা কর। রাজ কিন্তু কন্টিনিউয়াসলি বকে গেল, হ্যাঁ কন্টিনিউ বকে গেল। এখানে আম রয়েছে অনেক, কিন্তু ওই যে পিছনে ওই লোক রয়েছে, আমরা সাহস পাচ্ছি না সেই কারণে গাছ থেকে নেওয়ার। মানে মাটিতে পড়ে থাকলে সেগুলো নিতে পারবো, কিন্তু ওই যে বললো মালিক যদি চলে আসে। কিন্তু গাছে আম রয়েছে, দেখো গাছে আম রয়েছে, কিন্তু গাছ থেকে পেরে নেওয়ার সাহসটা পাচ্ছি না, এটাই হয়ে গেছে সমস্যা। আর একটুখানি ভয়টা যেটা লাগছে সেটা হচ্ছে জোকের লোককে গাড়ি, এটি মা এদিকে ক্যামেরাটা ধর। ওই লোকটা বারণ করলো, বললো যে বাগানের মালিক আসছে, তো এবারে উনি যদি এসে দেখে যে ওই লোকটাও আছে আমরাও রয়েছি, তাহলে ওনার মাইনে থেকে কাটবে। সেই কারণে আমরা দেখলাম যে এরকম করাটা উচিত হবে না, তাই চলে যাচ্ছি। আরেকটু এগিয়ে যাবো, পাশে আরেকটা বাগানও আছে, দেখি ওখানে গিয়ে যদি কিছু পাই। পাবো না, কারণ মাটিতে কিছু পড়ে নেই, আর পারতে গেলে রিস্ক হয়ে যায়। আর বৃষ্টিটা যেহেতু থেমে গেছে, এটা যদি ওই বৃষ্টিটা ঝুমারে যদি পড়তো তাহলে কোনো ব্যাপার ছিল না। যাই হোক, এগোই, এখন নদীতে যাবো এই বৃষ্টির মধ্যে। এই যা, রাজ একটা পেরে নিয়েছে। ই বাবা, কেউ দেখেনি। বড় বড় ঘাস, কাদা। ব্যাগে ঢোকা, তাড়াতাড়ি ব্যাগে ঢোকা। এটা কাঁচা, যা পেয়েছিস তাই অনেক। সামনেরটাই যাই।
জায়গাটা অমায়িক জায়গা। ওই যে ওইখানটা একটা দেখা যাচ্ছে না যদিও ক্যামেরাতে, ওইখানে একটা দোকান রয়েছে, আমরা ওইখানটায় সেই খাটিয়াবেতে যে চায়ের দোকানটায় বসি খাইতে পারে ওইটা, ওর পাশেই রাস্তা। চ একটু ভেতরে যাই। কষ্ট করে রাহুল গাড়িটাকে স্টার্ট করছে। আরে কাদা না, ও আচ্ছা, কাদার জন্য রাহুল গাড়িটা ঘোরাতে পারছে না। যাই হোক, আমার গাড়িটা তো যেখানে বুঝছি তো আমার গাড়িটার মোটামুটি একটা তো বেজেই গেছে। কন্ট্রোভার্সি চলছে এখন কে কোথায় যাবে। চলো আমরা এখন স্নান করতেই যাই, স্নান করতে যাওয়াটা ইম্পর্টেন্ট। রাহুল চেষ্টা করছে গাড়িটা চালানো। চলো যাওয়া যাক। ফাইনালি অ্যাকচুয়ালি যেটা আমাদের পরিকল্পনা ছিল যে আমরা আম কুড়াবো, তো সেটা আমরা বিফল হয়েছি। যেমন আমরা চেষ্টা করেছিলাম ঝুমারে বৃষ্টির মধ্যে আসলে হয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি বৃষ্টি যদি খুব হয় তাহলে সেটা পসিবল হয়, কারণ আমরা যখন পৌঁছেছি তখন অলমোস্ট বৃষ্টি বন্ধ হয়ে গেছে। যে আর যে বাগানের যে মালি বলা চলে, অ্যাকচুয়ালি বাগানের যে দেখভাল করে সে চলে আসার কারণে আর সেটা পসিবল হলো না। আমাদের এক বন্ধু আছে, নাম নেব না, একটু মিষ্টি ছেলে, তো তার জন্যই অ্যাকচুয়ালি আমাদের লেট হয়েছে। তাকে অনেকবার আমরা মানানোর চেষ্টা করেছিলাম যে আয় আয়, হাতে পায়ে ধরে ইভেন্টটাকে টানা হেঁচড়াও করার পরে সে বলছে আমি আসবো। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা আসলাম। তো তখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুঃখিত। ওর পেছনে থাকতে থাকতে বৃষ্টিটা থেমে গেল। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওকে মানে আমি হয়তো আমার একটা সম্পর্কে থাকাকালীনও কাউকে এত মানায়নি যতটা ওকে আমি চেষ্টা করেছি মানানোর, কিন্তু দুটো জায়গাতেই আমি বিফল। তো ঠিক আছে, জীবনে ব্যর্থতা আসবেই, রিজেকশন আসবে, এগিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে ভিউ, অ্যান্ড এটা সত্যি খুব সুন্দর। না বোলপুর কিন্তু প্লিজ, বোলপুর শান্তিনিকেতনের কথা কেউ উচ্চারণ করো না, আমার খুব বাজে এক্সপিরিয়েন্স, সরি। তো চলো, কোথায়? আচ্ছা, স্লিপ আছে। ঘাট ঝাপার, ঝাপ মার, ঝাপ মার, ঝাপ মার। টিম আমি যাই, আমার একটু ভিডিও করে দে, তারপরে তুই নাম। ফুল প্রিপারেশন। ঝাপ দে, ঝাপ দে। যা রাজের কাছে যা। এই চারপাশের ভিউ এখন বৃষ্টি হওয়ার পরে। রোল করেছিস? হ্যাঁ। যা জলে আমি ছুড়বো না তো, মাটির ছেলে তো। শটটা আবার নিতে হবে। এই বস, আরেকবার দেবো তো না। আরে এই দেখাস না ভাই, এই ভাই বক্সার বক্সার কিছু বলছিস?
তোরা একটু তাকা। হাতে ফোন আছে, হাতে ফোন আছে, হাতে ফোন আছে। তাহলে চুপচাপ করিস না, করিস না। মুখে বালি কিচকিচ করছে। ইমা আমাকে মাথায় রাখা ভালো। দাঁড়া, টিমার মুখটা সেরা। চ আবার নামতে হবে আমাদেরকে এই পরিষ্কার করার জন্য। ও বললো ঝাঁপ মারবে, তাই বললো ভিডিও কর। যেটা আমার সাথে করেছে সেটার একটা বদলা নিতে হবে, আমাকে নিতে হবে। একটু জোরে বল। তো আমি যাচ্ছি প্রস্তুত থেকে বদলাটা নিতে। চ যা তলিয়ে গেল, ও না আছে। এই সব সময় শুভকে লাগে, জানিস তো। মাটিতে 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 মাটিতে। আমি নামি। আজকে দুপুরে পাস্তা খাবো আমি আর মা, যেহেতু শনিবার। নিরামিষ পাস্তা, ডিম নেই, পেঁয়াজ নেই, কিছু নেই, নিরামিষ পাস্তা। হ্যাঁ ভালো তো লাগবে। কই সস দিচ্ছ? পড়ে আছি আমি। রাজ কানের দুল কিনতে এসছে, রিং। পড়ে দেখ। টিমা কোথায় গেল? ওই যে টিমা রয়েছে পেছনে। এই সামনে আয়, দেখে এতটা ভালো ভালো। আমরা এখানটাতে দাঁড়িয়েছি এখন, চা খাবো। চা 1 লট খেয়েছি, আর 1 লট খাবো। এটা হচ্ছে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর লাইন এইটা। আর এইদিকে রানাঘাট, বনগা, শিয়ালদা। টিমা আছে, রাজ আছে। রাজের কানটা এখন আপাতত এরকম দেখতে লাগছে। আর হাতে একটা কিনেছি, হাতটা দেখা, হাতে এইটা পড়েছে। এই দোকানটাতে দাঁড়িয়েছি, এই যে দোকান। টুপিটা ভিজে গেছে, আর সকালবেলা তো চুল রিভিল হয়েই গিয়েছে স্নান করতে গিয়ে। তো এখন আর কি আমি চুল ঢেকে রাখবো, যদিও চুলটা একটু বড় হয়ে গেছে। আমার ক্যারেক্টারের জন্য চুলটাকে একটু ছোট করতে হবে।
চুল যেহেতু রিভিল হয়ে গেছে আর টুপিটা ভিজে গেছে, সে কারণে টুপিটা পরে বেরোয়নি, এভাবেই বেরিয়েছি। এই হচ্ছে চুল আমার চুল কিন্তু মাথায় আছে, আমার কিন্তু টাক না। আমার ক্যারেক্টারের জন্য আমি চুলটাকে এইভাবে কাটিয়েছি, কিন্তু বড় হয়েছে, আবার কাটাতে হবে, সাইডগুলো কাটাতে হবে। যাই হোক, কি হয়েছে, কিছু বলবি? কিছু বল, তুই খুব ভালো সকাল থেকে কথা বলেছিস, অনেক কথা বলেছিস তুই। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমি একটা ব্লগিং চ্যানেল স্টার্ট করবো, তো রাহুলের থেকে কিছু টিপস নেবো, তো চেষ্টা করবো। আমি তো প্রো নই, আমিও বিগিনার। ঠিক আছে, একটা বিগিনারে আর একটা বিগিনারকে হেল্প করবো, ঠিক আছে, চেষ্টা করছি। এই যে জেনজি ছেলে, অল টাইম হাতে ফোন, অল টাইম। চাটা খাই, তারপরে যাবো কোথাও একটা এখান থেকে বেরিয়ে। ফাঁকা গাড়িটা, ও না না আছে, লোক আছে। এইটার নাম হচ্ছে ক্রসিং কেবিন রানাঘাট। এটা ওয়্যার ইজ মাই ট্রেনে, এই জায়গাটার নাম ক্রসিং কেবিন রানাঘাট। রোজ রোজ সিঁড়িতে উঠতে উঠতে ভিডিও করি, আমাদের বাড়িতে আসলাম, ওপরে যাচ্ছি, যাই ওপরে, তারপরে দেখি কিছু দেখানোর থাকলে আবার ভিডিও করবো। এই ইসকনের ভোগ, এই দাদা এনেছে। কি কি আছে এখানে? এটা কি মহাপ্রসাদ নাকি? মহাপ্রসাদ একদমই তাই। আচ্ছা। বেগুনি আছে, লুচি আছে, রাইস আছে, পনির আছে, আর পায়েস টাইস অনেক কিছু রয়েছে। কি মানে পটলের দোলমা, ডাল, অনেক কিছু আছে। এগুলো হাতে ছানার ডালনা। আচ্ছা, এগুলো ঢাকনা। এই ছোট ছোট বাটিগুলো হেবি সুন্দর হয়েছে। বাইরে তালা মেরেছো? চলো ভেতরে যাও। সুজিকে ঘরে রাখো। রাতের খাবারে রুটি, আলুর তরকারি আর আমগুলো একটু বেশি আর কি পেকে গিয়েছে, তাই কেমন কি যেন বলে, দরকচরা নাকি মজে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিতে হবে, কারণ আমাকে এডিটে বসতেই হবে। কারণ খবর পেলাম আজকে সকালে অ্যানাউন্স করেছে যে
আগামীকাল সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত কারেন্ট থাকবে না। তো আমি যেহেতু 8:30টার দিকে উঠে আমি 9টা নাগাদ এডিটে বসি আর 2:30টার সময় আপলোড করি, তো কালকে 8টা থেকে কারেন্ট না থাকলে আমার পক্ষে এডিট করা পসিবল নয় আর ভিডিও দেওয়াও সম্ভব নয়। সেই সূত্রে সকাল পর্যন্ত আর টানছি না, আজকে এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ এরপরে এগুলো কপি করে এডিট করব, দেন আপলোড করে দেব। তো এটা হচ্ছে ঘটনা। আর যে চুল নিয়ে তো বললাম, চুল আমার আছে, এই যে বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে বলতে এই লুকটা আমার চাই না, আমার আর একটু ছোট দরকার। যাই হোক, তো তোমরা আর কিছু না, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হবে নতুন ব্লগ নতুন সকালের সাথে। আজকের মতন টাটা।